মোদী সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন, বিনামূল্যে রেশন নয়, বেকারদের চাকরির ব্যবস্থা করুন। এই বলে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে কড়া বার্তা দিয়েছে। তো চলুন মূল বিষয়টা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। দেশ জুড়ে বেকারত্ব চরমে। মোদির জামানায় বেকারত্বের হার এক সময় ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল। সেই হার খানিক নিচে নামলেও কর্মসংস্থান সেই তিমিরেই। বিরোধীরা হামেশাই এই অভিযোগ তোলে। এবার বেকারত্ব নিয়ে এমনই উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। মোদী সরকারকে দেয়া হলো কড়া বার্তা। আর কতদিন ফ্রিতে রেশন দেয়া হবে? কেন আমরা চাকরি বা কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারছি না? বিনামূল্যে রেশন নয়, চাকরির ব্যবস্থা করুন। এই মামলাটি অবশ্য পরিযায়ী শ্রমিক সংক্রান্ত। স্বয়ং প্রধানমন্ত্রী গত ২ বছরে ঘটা করে রোজগার মেলা করলেও বছরে ২ কোটি চাকরি প্রতিশ্রুতি ধারের কাছে পৌঁছয়নি। পরিসংখ্যান বলছে ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত মোদির জামানায় এই ৮ বছরে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য ২২ কোটিও তার বেশি আবেদন জমা পড়েছিল, কিন্তু নিয়োগের সুপারিশ পেয়েছে মাত্র ৭,২২,০০০ জন। দিন কয়েক আগে জম্মু কাশ্মীরে পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মাত্র ৪,০০০ শূন্য পদের জন্য আবেদন জমা পড়েছে ৫.৫ লক্ষেরও বেশি। এই উদাহরণগুলি বুঝিয়ে দেয় দেশ জুড়ে বেকার যুবক যুবতীদের জ্বালা। ধুঁকছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলি, ফলে সেখানেও কর্মসংস্থান সেই অর্থে বাড়ছে না। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ সিএমআই এর পরিসংখ্যান বলছে ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৫.৪৪%। চলতি বছরে নভেম্বরে তা দাঁড়িয়েছে ৮%। এই প্রেক্ষিতে ওই দিন সুপ্রিম কোর্টের কাছে পরোক্ষভাবে খোঁচা খেতে হলো মোদী সরকারকে। ২০২০ সালে কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে ২০২৪ সালে ১৯ নভেম্বরের মধ্যে রেশন কার্ড দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশও দেওয়া হয়েছিল। গত সোমবারে ৯ ডিসেম্বর সেই মামলার শুনানি ছিল। বিচারপতি সূর্যকান্ত বিচারপতি মনমোহনের বেঞ্চে ওই এজলাসে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বর্তমানে দেশের ৮১ কোটি মানুষকে বিনামূল্যে ও ভর্তুকিতে রেশন দেওয়া হচ্ছে। যদিও আবেদনকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্য ছিল, এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে প্রায় ২ থেকে ৩ কোটি মানুষ। বিনামূল্যে রেশন প্রাপকের সংখ্যা দেখে বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেন, করোনার মতো সংকটের পরিস্থিতি অভাবী মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু আর কতদিন বিনামূল্যে রেশন দেওয়া হবে? দীর্ঘদিন ধরে এত বিপুল সংখ্যক মানুষকে ফ্রিতে রেশন দিতে গিয়ে বিপুল বোঝা চাপছে কেন্দ্র সরকারের কাঁধে। এর পরিবর্তে নয়া কর্মসংস্থান ব্যবস্থা করার বিষয়ে সরকার নজর দেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের এই মন্তব্যে আসলে দেশের কর্মসংস্থানের জীর্ণ দৈন্য দশা আরেকবার সামনে এলো। সুপ্রিম কোর্টের এই কড়া বার্তায় কেন্দ্র সরকার আদৌ নতুন কর্মসংস্থানে উদ্যোগী নেবেন, তা এখন দেখার বিষয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।